রাধা রানী সাজছেন এমন সময় কুটিলা এসে হাজির। কি গো রাধে, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? তখন রাধা রানী বলছে, ও গো ননদিনী, আমার গোবিন্দ আমার নাম ধরে বসে বাজিয়েছে, আজকে অন্তত আমায় যেতে দাও। কি গোবিন্দ বাঁশি বাজিয়েছে না, তুমি এই রাত্রিবেলায় বাড়ি ছেড়ে বাইরে যাবে কুলকামিনী হয়ে? দাঁড়াও, আর আমি এর কিছু একটা বিহিত করেই ছাড়বো। আয়ান, এদিকে আয়। আয়ানকে ডাকা হল। আয়ানকে বলছে, শোন, নিজের স্ত্রীর উপরে একটু নজরদারি না রাখলে স্ত্রীর কেমন অবস্থা হয় নিজের বউকে দেখে সে কি করেছে? কি ও এই মধ্যরাত্রে বলছে ওই গেলে ছোড়া বাঁশি বাজিয়েছে। তাই না? আমি বাঁশি শুনিনি, সেই যে তুই ঘুরতে বেরোবেন। তখন আয়ান বলছে, দিদি চিন্তা করিস না, আজকে আমি রাধাকে ভালোভাবে বোঝাবো। যদি বোঝে ভালো কথা, যদি না বোঝে, এই যে দেখছিস খড়গ, এই মা কালীর খড়গ নিয়ে আমি আজকে রাধা রানীকে দ্বিধা বিভক্ত করে দেব। তখন আয়ান খড়গ হাতে নিয়ে রাধা রানীর কাছে এসছে, বলছে, রাধে তুমি যেতে পারো না। এবার মায়েরা, যারা খুব কোমল প্রকৃতির মহিলা হন, মায়েরা মিলিয়ে নেবেন, যারা খুব কোমল প্রকৃতির নারী, মানে 10 কথায় 1 কথা বলে না, সেই নারী যদি কখনো রেগে যায়, সেই নারী যে কি তুফান তৈরি করতে পারে তা যারা দেখেনি তারা বিশ্বাস করতে পারে। কাজেই রাধা রানীকে আমরা কি শুনেছি, সারা জীবন শুধু কান্নাকাটি করে গেছেন কৃষ্ণের নাম, কিন্তু আজ রাধা রানী গেছেন রেগে। যেতে দেবে না মানে, চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মরে। গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। রাধা রানী আমার আজকে কালী রূপ ধারণ করেছে। রাধা রানী যে নিজেই মাতৃশক্তির অংশ, কাজ তিনি বুঝে দিলেন। মা যোগমায়ারই তো হ্লাদিনী শক্তি রাধা রানী, কাজে সেই হ্লাদিনী শক্তি আজকে কালিকার রূপ ধারণ করেছে। আয়ান তখন বলছে, মা এতদিন আমি তোমায় দেখে চিনতে পারিনি যে তুমি আমার ঘরণী রূপে আমার জননী আমায় কৃপা করতে এসেছে। তাই মা তুমি আজ আমায় নিজের পূজা করতে দাও। তাই আয়ান কালিকা রূপী রাধা রানীর পূজা করতে দাও।